আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, ইসলামের পঞ্চম স্তম্ভ হজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজ আদায়ের ব্যাপারে যে নির্দেশনা দিয়েছেন তা নিয়ে হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসখানা আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। عن ابن عباس رضي الله تعالى عنهما قال رسول الله صلى الله عليه وسلم من أراد الحج فليتعجل فإنه قد يمرض المريض وتضل الضلالة وتعرض الحاجة رواه ابن ماجه। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হজের ইচ্ছা পোষণকারী ব্যক্তি সে যেন তাড়াতাড়ি করে হজ আদায় করে, কেননা সে অসুস্থ হয়ে পড়তে পারে অথবা তার বাহন বা উট হারিয়ে যেতে পারে বা তার ইচ্ছা বাধাগ্রস্ত হয়ে পড়তে পারে। ইবনে মাজাহ। শব্দার্থ: আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ইবনে আব্বাস হইতে রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত। ক্বালা, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান, যে ব্যক্তি আরাদা ইয়ারিদু ইচ্ছা করা, যে ব্যক্তি ইচ্ছা করে আল হাজ্জা হজের ফালিয়াতাআজ্জাল সে যেন তাড়াতাড়ি করে, ফাইন্নাহু কেননা সে কদ ইয়ামরিদু সে অসুস্থ হয়ে পড়তে পারে, আল মারিদু রোগী, ফাদদিলি হারিয়ে যেতে পারে, আর রাহিলাত মানে হলো বাহন বা উট, তাআররিদু সে বাধাগ্রস্ত হইতে পারে বা বাধাগ্রস্ত হয়ে পড়তে পারে, আল হাজা ইচ্ছা বা প্রয়োজনে। ব্যাখ্যা: হজ ইসলামের পঞ্চম স্তম্ভ। এটি আদায় করা সামর্থ্যবানদের জন্য ফরজ। কোনো ব্যক্তির উপর হজ ফরজ হওয়ার সাথে সাথেই তা আদায় করা উত্তম। পরবর্তী বছর আদায় করব এই আশায় হজ বাকি রাখলে তার ভাগ্যে নাও জুটতে পারে, অর্থাৎ তার ভাগ্যে আর হজ করার সুযোগ নাও হতে পারে, কারণ ওই ব্যক্তি অসুস্থ হয়ে পড়তে পারে অথবা তার যাতায়াতে বা বাহনের বা খরচ বাধাগ্রস্ত হতে পারে, এমনকি সে পরবর্তী বছর বেঁচে থাকবে কিনা তারও কোনো নিশ্চয়তা নেই। তাই আলোচ্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ ফরজ হওয়ার সাথে সাথেই তা আদায় করার জন্য নির্দেশনা দিয়েছেন বা আদায় করার তাগিদ দিয়েছেন। কেননা কোনো ব্যক্তির উপর হজ ফরজ হওয়ার পর গাফিলতির কারণে যদি তা আদায় না করে তাহলে সে গুনাহগার, কঠিন গুনাহগার হইবে। গ্রন্থ পরিচিতি। আলোচ্য হাদিসখানা ইবনে মাজাহ শরীফ থেকে নেওয়া হয়েছে। আর ইহার সংক্ষিপ্ত পরিচিতি আপনাদের সামনে তুলে ধরা হলো। সুনান ইবনে মাজাহ সিহা সিত্তার ষষ্ঠতম গ্রন্থ। ইমাম ইবনে মাজাহ অপরিসীম সাধনা করে এই গ্রন্থখানা সংকলন করেন। তার নাম আবু আবদুল্লাহ ইবনে ইয়াজিদ। তিনি হিজরি 209 হিজরিতে ইসলামের জ্ঞান, বিজ্ঞান ও হাদিস চর্চার অন্যতম কেন্দ্রস্থল কাজবিন শহরে জন্মগ্রহণ করেন। তিনি অসাধারণ মেধার অধিকারী ছিলেন। মক্কা, মদিনা, মিশর, সিরিয়া, নিশাপুর সহ পৃথিবীর অনেক দেশ ভ্রমণ করে লক্ষ লক্ষ হাদিস সংগ্রহ করেন এবং এর থেকে যাচাই বাছাই করে প্রায় 4,000 হাদিসের এই অমর গ্রন্থ প্রণয়ন করেন, যার মধ্যে 32টি পরিচ্ছেদ, 1500 অধ্যায় রয়েছে। হাফিজ ইবনে হাজার রহমতুল্লাহ আলাইহি বলেন, ইহা অত্যন্ত কল্যাণপ্রদ গ্রন্থ। ফিকার দৃষ্টিতে ইহার অধ্যায়সমূহ খুবই সুন্দর ও মজবুত করে সাজানো হয়েছে। হাফিজ ইবনে হাজার আসকালানি বলেন, ইমাম ইবনে হাজার সুনান কিতাবখানা অত্যন্ত ব্যাপক হাদিস সম্মিলিত ও উত্তম। এই মনীষী 273 হিজরিতে 64 বছর বয়সে ইন্তেকাল করেন। রাবির পরিচিতি বা বর্ণনাকারীর পরিচিতি। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু
তার নাম আবদুল্লাহ, উপনাম আবুল আব্বাস, উপাধি হিররুল উম্মা। পিতার নাম আব্বাস, মাতার নাম উম্মুল ফদল লুবাবা বিনতে হারিস। তিনি কুরাইশ বংশের হাশিমি শাখার সন্তান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই এবং উম্মুল মুমিনিন হযরতে মাইমুনা তার আপন খালা। এদিক থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার খালু হতেন। এই সুবাদে তিনি খালার ঘরে অবস্থান করতেন। আবু দাউদ কিতাবুস সালাহর মধ্যে বর্ণনাটি রয়েছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর রাত্রিকালীন ইবাদত তিনি স্বচক্ষে দেখতেন। একদা তাহাজ্জুদের নামাজের জন্য ওযুর পানি এগিয়ে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার খেদমতে খুশি হয়ে এ দোয়া করলেন, আল্লাহুম্মা ফাক্কাহু ফিদ্দীন ওয়া আল্লামাহুত তা'ওয়ীল। হে আল্লাহ, তুমি ইবনে আব্বাসকে ইলমে ফিকহ এবং ইলমে তাফসীরের অগাধ জ্ঞান দান করো। এই দোয়ার ফলে তিনি কোরআন হাদিসে বিশেষ পারদর্শী হন। লোকেরা তাকে হিররুল উম্মাহ বা জাতির জ্ঞান সমুদ্র বলে জানতেন। আবদুল্লাহ নামক 4 জন বিশিষ্ট সাহাবীর অন্যতম তিনি। জন্ম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 3 বছর পূর্বে তিনি শিয়াবে আবু তালেবে জন্মগ্রহণ করেন। তার মাতা লুবাবা বিনতে হারিসা হিজরতের পূর্বে ইসলাম ধর্ম গ্রহণ করেন বলে তাকে ছোটবেলার সাহাবী হিসাবে গণ্য করা হতো। তিনি গভীর জ্ঞানের অধিকারী ছিলেন। হযরত উমর, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার থেকে পরামর্শ গ্রহণ করতেন। তিনি রাইসুল মুফাসসিরিন। তার সংকলিত তাফসির গ্রন্থের নাম তাফসির ইবনে আব্বাস। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে তিনি বসরার গভর্নর ছিলেন। তার মনিত হাদিস সংখ্যা, তিনি সর্বাধিক হাদিস বর্ণনাকারীদের একজন অন্যতম। আল্লামা আইনির মতে তার বর্ণিত হাদিস সংখ্যা 1660টি। তার মধ্যে বুখারী ও মুসলিমে যৌথভাবে রয়েছে 95টি, এককভাবে বুখারীতে রয়েছে 120টি, মুসলিম শরীফে রয়েছে 49টি। ইন্তেকাল, তিনি শেষ জীবনে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেন। তার মৃত্যুর সন নিয়ে মতভেদ রয়েছে। তিনি 70 অথবা 71 হিজরিতে 70 অথবা 71 বছর বয়সে ইন্তেকাল করেন। তার নামাজে জানাজার ইমামতি করেন সেকালের সেরা মুহাদ্দিস ইবনে মুহাম্মদ ইবনে হানাফিয়া। তিনি উপস্থিত জনগণের উদ্দেশ্যে বলেন, মা তাওয়াল্লাহিল ইয়াউম খায়রু হাযিহিল উম্মাহ। আল্লাহর শপথ, আজ এ জাতির জ্ঞান সমুদ্র ইহদাম ত্যাগ করল। হজ কখন ফরজ হয়? 9ম হিজরি সালে হজ ফরজ হয়। হজ ফরজ হওয়ার শর্তসমূহ: মুসলমান হওয়া, কাফির উপরে হজ ফরজ নয়, প্রাপ্তবয়স্ক হওয়া, অপ্রাপ্তবয়স্কদের উপরে হজ ফরজ নয়, স্বাধীন হওয়া, দাসের উপরে হজ ফরজ নয়, হজের নির্ধারিত সময়ে হজ আদায় করা, হজে মধ্যম ধরনের ব্যয় হিসাবে সফরের ব্যয় বহনের সমর্থ থাকা, যদি হজ পালনকারী মক্কা শরীফে থাকে তবুও। সুস্থ বিবেকবান হওয়া বা আকল বা বুদ্ধিমান হওয়া ব্যক্তির উপর হজ ফরজ, পাগলের উপরে হজ ফরজ নয়। সুস্থ ব্যক্তির উপর হজ ফরজ, অসুস্থ ব্যক্তির উপর হজ ফরজ নয়। যে ব্যক্তি মক্কা পর্যন্ত, বাড়ি থেকে মক্কা পর্যন্ত যাতায়াত সহ অন্যান্য খরচের সামর্থ্য রাখেন তার উপরে হজ ফরজ, এবং প্রত্যাবর্তন করা পর্যন্ত পরিবর্গের যাবতীয় খরচ মিটানোর সামর্থ্য রাখে তার উপরে হজ ফরজ। রাস্তায় বিপদ বা ভয় থাকলে হজ ফরজ হবে না বা হজে যাওয়া যাবে না। মহিলাদের ক্ষেত্রে মুহরিম লোক না থাকলে হজ আদায় করা যাবে না। হজের ধর্মীয় গুরুত্ব ও তাৎপর্য: হজ ইসলামের 5ম স্তম্ভের অন্যতম স্তম্ভ। প্রত্যেক ধনী ও সম্পদশালী মুসলিম ব্যক্তির উপর জীবনে একবার হজ পালন করা ফরজ। এর অস্বীকারী কাফের। ইহা একাধারে দৈহিক ও আর্থিক ইবাদত বিধায় এর ধর্মীয় গুরুত্ব অপরিসীম।
আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কুরআনুল কারীমের সূরা আল ইমরানের 97 নম্বর আয়াতে বলেন, وَلِلَّهِ عَلَى النَّاسِ حِجُّ الْبَيْتِ مَنِ اسْتَطَاعَ إِلَيْهِ سَبِيلًا وَمَنْ كَفَرَ فَإِنَّ اللَّهَ غَنِيٌّ عَنِ الْعَالَمِينَ। অর্থ, মহান আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে কাবা গৃহে হজ পালন করা ওই সকল মানুষের কর্তব্য যারা কাবা গৃহ পর্যন্ত যেতে সামর্থ্য রাখে, আর যারা এই নির্দেশ অমান্য করে কুফরি করবে তাদের জেনে রাখা উচিত আল্লাহর সৃষ্টি জগতের কারো মুখাপেক্ষী নন। অপর এক আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আতিমুল হাজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ, আর তোমরা আল্লাহর উদ্দেশ্যে হজ ও উমরা পরিপূর্ণ পালন করো। সূরা আল বাকারা 196 আয়াত। হজের মাধ্যমে ঈমানের পরিপূর্ণতা ও দৃঢ়তা লাভ হয়। হজ পালনের মাধ্যমে ঈমানের পরিপূর্ণতা ও দৃঢ়তা লাভ করা সম্ভব। হজে গমনের মাধ্যমে কাবা গৃহের সৃষ্ট রহস্য, জমজম কূপ, হাজরে আসওয়াদ, কোরআন অবতীর্ণের স্থান ইত্যাদি ঐতিহাসিক নিদর্শনাবলী অবলোকন দ্বারা স্বাভাবিকভাবেই ঈমানের দৃঢ়তা বৃদ্ধি পায়। গুনাহ মাপের উপায়। কাবা শরীফ বিশ্বের সকল মুসলমানদের নিকট শ্রেষ্ঠতম ইবাদত গৃহ। এখানে হজ পালনের মাধ্যমে মানুষের গুনাহসমূহ মাফ হয়ে যায়, ফলে হজ পালনকারী নিরঙ্কুশ নিষ্কলুষ জীবনের অধিকারী হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি এই ঘর অর্থাৎ কাবা ঘরে হজ করতে এলো এবং কোনো প্রকার অন্যায় কাজ করলো না কিংবা কোনো অশ্লীল কথা বলল না, সে এমন পবিত্র হয়ে প্রত্যাবর্তন করলো যেমন তার মা তাকে নিষ্পাপ রূপে ভূমিষ্ঠ করেছিল। বুখারী মুসলিম। হজ আল্লাহর শরণ। আল্লাহ তাআলার ইবাদত বা স্মরণ করার জন্য দুনিয়ার সর্বপ্রথম হযরত আদম আলাইহিস সালাম কাবা গৃহ নির্মাণ করেন। কাজেই এই গৃহ দর্শনের সাথে সাথে মুমিন বান্দাদের অন্তরে আল্লাহর স্মরণ জাগ্রত হয়ে যায়। পরকালের স্মরণ। হজে ইহরামের মাধ্যমে সুন্দর পোশাক পরিত্যাগ করে সাদা কাপড় পরিধান করার মাধ্যমে নগ্ন পদ ও শূন্য মস্তিষ্ক নিজের সকল আমিত্বকে এক আল্লাহর খুশির জন্য বিসর্জন দিয়ে লক্ষ লক্ষ হাজি আরাফাতের ময়দানে সমবেত হতে থাকে এবং সমবেত হয়ে মুক্তির আশায় আল্লাহ সুবহানাহু তাআলার দরবারে ধর্ণা দেয়, যাতে হাসরের ময়দানের কথা স্মরণ হয়। সুতরাং হজ আদায়ের মাধ্যমে পরকালের কথা মানুষের স্মরণ হয়ে যায়। আল্লাহর নৈকট্য লাভের উপায়। দুনিয়ার সব কিছুর মায়া মমতা ছেড়ে দিয়ে আল্লাহর গৃহে যখন হজ পালনের জন্য হজ আদায়ের উদ্দেশ্য সমবেত হয়, তখন বান্দা আল্লাহর নিকটবর্তী হয়ে যায়। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। এই তালবিয়া যখন পাঠ করে তখন বান্দা আল্লাহর নৈকট্যে পৌঁছে যায়। আল্লাহকে গভীর ভালোবাসার প্রমাণ। জীবন সম্পদের মায়া ত্যাগ করে আরবের মরু সাহারার পবিত্র কাবায় হজব্রত পালনের উদ্দেশ্যে হাজির হয়ে তালবিয়া বাক্য উচ্চারণের মাধ্যমে আল্লাহ তাআলার নিকট গভীর ভালোবাসার প্রমাণ বহন করে। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, প্রভু আমি তোমার দরবারে হাজির, আমি তোমার দরবারে হাজির। এই তালবিয়া যখন পাঠ করা হয় তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যে গভীর ভালোবাসা, আল্লাহর গভীর ভালোবাসার প্রমাণ হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কাবায় যে গভীর ভালোবাসায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার
সেই তালবিয়া পাঠ করার তৌফিক দান করুন, আমিন। হজের সামাজিক গুরুত্ব। সামাজিক গুরুত্ব, হজের অপরিসীম গুরুত্ব, তা নিয়ে আমি আপনাদের সামনে কয়েকটি পয়েন্ট উপস্থাপন করছি। মুসলিম জাহানের মহাসম্মেলন, বিশ্ব মুসলিমের ঐক্য, ভ্রাতৃত্ব সৃষ্টি, ভাবের আদান প্রদানের সুযোগ, উন্নত চরিত্র গঠন এবং সামাজিক সাম্য সৃষ্টির পন্থা বা রাস্তা। মুসলিম জাহানের মহাসম্মেলন। প্রতি বছর মুসলিম জাহানের একটি মহাসম্মেলন হওয়ার প্রয়োজনীয়তা অনস্বীকার্য। বর্তমান ঝঞ্ঝা বিক্ষুব্ধ দুনিয়ায় মুসলিম জাহানের ঐক্য স্থাপনের জন্য এই সম্মেলনের গুরুত্ব অনেক বেশি। হজ সেই দাবি পূরণ করে বিধায় মুসলিম জাহানের এটি মহাসম্মেলন হিসাবে ধরা যেতে পারে। মুসলিম বিশ্বের ঐক্য। হজ মুসলিম বিশ্বের ঐক্যের প্রতীক। সারা বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে মুসলমানগণ হজ উপলক্ষে একত্রিত হওয়ার মাধ্যমে বিশ্ব মুসলিমদের সমৃদ্ধ ঐক্য গড়ে ওঠে। ভ্রাতৃত্ব সৃষ্টি। বিশ্বের নানা দেশের নানা বর্ণের মানুষ একত্রিত হয়ে এই সুযোগে পরস্পরের সম্পর্ক গড়ে ওঠে, ভ্রাতৃত্ব সৃষ্টি করে, সম্প্রীতি ও ভালোবাসা বৃদ্ধি পায়। ভাবের আদান প্রদানের মহা সুযোগ। হজের মৌসুমে সকল মুসলিম দেশের নেতৃস্থানীয় লোকদের একত্রিত হওয়ার সুযোগ সৃষ্টি হয়। সেই সুযোগে এক দেশের সাথে অন্য দেশের সংশ্লিষ্ট বিষয়গুলি নিয়ে আলোচনা করা যায় এবং করণীয় সিদ্ধান্ত গ্রহণ করতে সক্ষম হয়। উন্নত চরিত্র গঠন। হজ উন্নত চরিত্র গঠনের সোপান। হজের মাধ্যমে হাজিগণ আল্লাহ তাআলার দরবারে কৃত অপরাধের জন্য ক্ষমা প্রার্থনা করে এবং ভবিষ্যতে যাতে এ ধরনের অপরাধ করবেন না বলে ওয়াদা করেন এবং এর মধ্য দিয়ে তাদের চরিত্রের উন্নত হয় এবং উন্নত সমাজ গড়ে ওঠার পথ এক ধাপ এগিয়ে যায়। সামাজিক সাম্য সৃষ্টি হয়। হজের মাধ্যমে ছোট বড়, ধনী দরিদ্র, আমির ফকির সকলে একই পোশাকে একই বেশে একত্রিত হয়ে একই স্থানে এই প্রমাণ দেয় যে সৃষ্টির মধ্যে কোনো রকমের বৈষম্য নেই, সবাই সমান। এতে বিশ্ব সাম্য গড়ে ওঠে। বর্তমান দুনিয়ায় দেশে দেশে যে দ্বন্দ্ব, সেক্ষেত্রে সামাজিক সাম্য ও বিশ্ব সাম্যে হজের গুরুত্ব অপরিসীম। অর্থনৈতিক গুরুত্ব। হজের অর্থনৈতিক গুরুত্ব। হজ মৌসুমে মুসলিম দেশসমূহ ও আন্তর্জাতিক অর্থনৈতিক ক্ষেত্রে গতিবেগ সঞ্চারিত হয়। হজ যাত্রীগণ যখন হজব্রত পালনের উদ্দেশ্য ও নিয়ত করে, তখন মানুষের সকল পাওনা পুঙ্খানুপুঙ্খানুরূপে পরিশোধ করে আসেন। অপরদিকে মক্কায় গমনের প্রাক্কালে নিজ নিজ দেশের সরকারের বিভিন্ন ধরনের ভাতা ও অন্যান্য কর আরোপ করে থাকে তথা তা যথাযথ নিয়মে আদায় করে। হাজিগণ যখন সৌদি আরবে পৌঁছেন তখন তাদেরকে ভাড়া বাড়িতে উঠতে হয় এবং ভাড়া পরিশোধ করতে হয়। সেখানে খাওয়া দাওয়া, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় করতে হয়। অপরদিকে সারা বিশ্ব থেকে হাজিরা যখন কোরবানির পশু সহ অন্যান্য সামগ্রী হজ উপলক্ষে সৌদি আরবে সরবরাহ করে থাকে। হাজিগণ কোরবানির জন্য পশু ক্রয় করেন এবং দেশের ফেরার সময় আত্মীয় স্বজন ও অন্যান্যদের জন্য সামগ্রী ক্রয় করে উপটৌকন হিসেবে নিয়ে যান। এ সকল কাজে অর্থের ব্যয় হয়, তা দেশের ও আন্তর্জাতিকভাবে অর্থনৈতিক ক্ষেত্রে বিরাট প্রভাব ফেলে। তাতে মূলত মুসলিম বিশ্বের সমৃদ্ধি বৃদ্ধি পায়। শিক্ষা। অত্র হাদিসের শিক্ষা হলো সামর্থ্যবান ব্যক্তির উপর হজ ফরজ। হজ ফরজ হলে যথাশীঘ্র আদায় করা উচিত। বিলম্বের কারণে বাধাগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে। ফরজ হজ আদায় না করলে গুনাহগার হতে হবে। সুস্থ অবস্থায় হজ পালন করা উত্তম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অত্র হাদিসের নির্দেশনা অনুযায়ী হজ পালন করার তৌফিক দান করুন। আমাদের জন্য হজ আদায় করা, হজ পালন করাকে সহজ করে দেন। বিশ্ব মুসলিমদের মধ্যে যেই ভ্রাতৃত্ব রয়েছে তা আরও মজবুত করার ব্যবস্থা করে দেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘরে গিয়ে যে আমরা যেন তালবিয়া পাঠ করতে পারি,
লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। এই প্রত্যাশায় শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।